exploring Shantiniketan or maybe just the soul of it. It's not Bolpur. It's not the red earth Rabindranath worked on. এটা আমাদের চেনা বইয়ের পাতার শান্তিনিকেতন নয়, কিন্তু এখানেও আছে শান্তিনিকেতনের সেই গন্ধ, গাছপালা, মাটির গন্ধ, আর আছে একটা কমপ্লিট শান্তিনিকেতন ভাই। বিকেলবেলা আবার বাউল গান। কালো জলে কুচলা কলে ডুবলো। আজ আর কোনো স্ট্রিট ফুড বা রেস্টুরেন্ট নয়, আজ চলে এসেছি শান্তিনিকেতনের মতোই নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। এখানে কিভাবে যাব, কতক্ষণ লাগবে, কত খরচা হবে, সব ডিটেলস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে হবে। তো এবার প্রশ্ন হলো জায়গাটা কোথায়, আর কতক্ষণই বা লাগে যেতে, আর কিভাবেই বা যাবো। জায়গাটার নাম হলো গ্রাম বাংলা রিট্রিট। এই নামের সাথে গ্রাম বাংলার ভাইবটা নেওয়ার জন্যই আজ সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। টিকিট কাটলাম বজবজ লোকালের। বজবজ লোকালের ঠিক দুটো স্টপেজ আগেই আগ্রা স্টেশন। এই আগ্রা স্টেশনে আছে আমাদের আজকের ডেস্টিনেশন। আজকে রবিবার বলে ট্রেনটা কিন্তু ভালোই ফাঁকা। অন্যদিন হলে কিন্তু এই ট্রেনটাই খুব ভিড় হতো। সময় বেশিক্ষণ লাগলো না, চলে এলাম আগ্রা স্টেশনে। ছুটির দিন বলে বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে নেমেই ম্যাজিক কার কিংবা অটো ধরেই সোজা গ্রাম বাংলা রিট্রিট। এখন বাজে সকাল 10:30। আমরা চলে এসেছি রিসর্টে। ঢুকেই মনে হচ্ছে সোজা শহর থেকে গ্রামে চলে এলাম। আর একটা জিনিসও জানতাম না, যেটা এখানে এসে জানতে পারলাম, যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি জায়গাও বটে। এখানে দেখো কুকুর নিয়েও এসছে মানুষজন। বেশ লং ড্রাইভে কিন্তু যদি পেট নিয়েও ইজিলি চলে আসা যাবে। ঢুকতেই পেয়ে গেছি ডাবের জল। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আজকে নামের সাথে জায়গাটার কিন্তু বেশ মিল আছে। বেশ একটা গ্রাম বাংলা ভাইব, আর তার সাথেই ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কটা হাতে পেয়েই ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখা যাক। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, এখানে আসতে কিন্তু একেবারেই কোনো হাইফাই খরচ হয় না। আমরা অ্যাকচুয়ালি আজ বেরিয়েছি একদম লো বাজেটে, আর একটু দূরে কোথাও যাওয়ারও ইচ্ছেটা হচ্ছিল কদিন ধরেই। আর দেখো, এখন দূরে কোথাও বলতে তো আর চট করে কোনো ট্রিপের প্ল্যান করা যায় না। তাই একটু দূরেও হবে, কিন্তু আবার বেশি দূরেও নয়। তার জন্যই জায়গাটা কিন্তু একদম এক্সপ্লোর করা। তাই একটু ব্যাগ গুছিয়ে চলে এসেছি এখানে। আর বলতে বাধা নেই, এই জায়গাটা কিন্তু শীতকালে ঘোরার জন্য একদম পারফেক্ট। এখানে একটু সামনে এগিয়ে গেলেই আছে একটা শান্ত সুন্দর পুকুর। আরো একটা জিনিস যেটা এখানে এসে জানতে পারলাম, এদের নিজেদের ফার্ম আছে। মানে পাতে যা আসছে তার অনেকটাই ফ্রেশ ফার্ম থেকে, যেটা এখনকার দিনে খুবই রেয়ার। আজ আমরা অনেকজন বন্ধুরা মিলে এসেছি বলে আমরা একটা কটেজ রুম নিয়েছি। আছে প্রিমিয়াম কটেজ, সিঙ্গেল কটেজ, ডবল কটেজ, আবার গ্রুপে আসলেও আছে ব্যবস্থা। এই হলো রুমগুলো। দেখতেই পাচ্ছ রুমগুলোর মধ্যে একটা শান্তিনিকেতন ভাইব আছে, তার উপর আবার গ্রাম বাংলার হালকা ছোঁয়া। সিলিং গুলো দেখলেই তোমাদের একটা কমপ্লিটলি গ্রামের ভাইব ফিল হবে। কটেজ গুলো সবকটাই খুবই সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্টও হাজির। দিয়েছে গরম গরম ফুলকো লুচি, তার সাথে আলুর দম, আর তার সাথে এই যে গরম রসগোল্লা। শুধু ব্রেকফাস্টই নয়, দুপুরে কিন্তু আবার লাঞ্চও আছে। এটা হলো খাবারের জায়গা, এটা ফুল এসি। এখানেই গরম গরম রান্না করে আমাদের সার্ভ করা হচ্ছে। আলুর দমটা কিন্তু সেই টেস্টি খেতে, আর লুচির সাথে আলুর দমের কম্বিনেশন, উফ মাই গড। আর এই যে বাঙালির প্রিয় রসগোল্লা, দেখেই জিভে জল আসছে না? গান, খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লো সব মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট ডে। এবার তোমরা ভাবছো হয়তো খরচাটা কত লেগেছে। দেখো, সত্যি কথা বলতে কিন্তু আমাদের সত্যি একদম বেশি খরচা হয়নি। শুধু এইটুকুই নয়, আছে একটা বড় মাঠ যেখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো খেলার ধুলাও করতে পারো। না, তাই বলে আমাদের মতো কিন্তু এরকম ডান্ডা বেড়ে আমসুপারি পারতে যেও না। গাছ থেকে তেঁতুল পেড়ে খেয়েছি। আসলে এখানে আসলে তোমাদের দিনটা কিন্তু এমনিতেই কেটে যাবে। এতটাই বড় জায়গা যে সারাদিন তোমাদের ঘুরে ঘুরেই টাইম কেটে যাবে। ক্রিকেট, ব্যাডমিন্টন, যা খেলার ইচ্ছা হয় খেলেও কেউ বারণ করবে না। আর যারা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য তো এটা এমনিতেই পারফেক্ট জায়গা। এইটুকু বলতে পারি, এখানে আসলে কিন্তু তোমরা বোর হবে না। বাচ্চাদের খেলার জন্য আছে চিলড্রেন্স পার্ক। বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে, স্লিপ আছে। তোমরাও চাইলে একটু দুধ খেয়ে নিতেই পারো। আমাদের প্যাকেজের সাথে দুপুরের লাঞ্চও অ্যাভেলেবেল আছে। বলতে বলতে আমাদের লাঞ্চ এসে গেছে। দুপুরে থাকছে মাটির থালার কলা পাতার ওপর গরম সাদা ভাত, লঙ্কা, পেঁয়াজ, লেবু আর ঝুরি আলু ভাজা। সঙ্গে আছে ডাল, ছানার কোপ্তা, মাছের কালিয়া, চিকেন, চাটনি আর দই। এই জায়গার সাথে মাটির থালায় ভাত বেশ দারুণ জমে গেছে। তোমরা হয়তো ভাবছো যে খাবার কি বাইরে দেওয়া হবে? না, একদমই নয়। আমরা আসলে ছবি তোলার জন্য খাবার নিয়ে বাইরে এসেছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ছবি না তুললে কি চলে? অ্যাকচুয়ালি খাবারের জায়গা ক্যান্টিনে। আচ্ছা, এবার তাহলে আমি প্রাইসগুলো এক করে শেয়ার করি। শোনো, পিকনিকের ফিশ মিলের জন্য আছে স্টার্টার, মেন কোর্স আর ইভিনিং স্ন্যাক। স্টার্টারে থাকছে ফ্রেঞ্চ ফ্রাইস, ফিশ ফিঙ্গার কিংবা রুই মাছ ভাজা, 2 পিস, ফিশ বোল, টি, কফি। আর মেন কোর্সে থাকছে বাসমতি রাইস কিংবা জিরা রাইস কিংবা ভেজ পোলাও, ঝুরি আলু ভাজা, ভেজ ডাল,
সিজনাল সবজি, কাতলা কালিয়া, দই কাতলা, পাবদা তেল ঝাল কিংবা পমফ্রেট ঝাল। আরো আছে চাটনি, মিষ্টি, পান। চাটনির মধ্যে অপশন আছে যেরকম ফ্রুট চাটনি কিংবা টমেটো খেজুরের চাটনি, আর মিষ্টির মধ্যে আছে রসগোল্লা কিংবা গোলাপ জামুন। এই ফিশ মিলের প্রাইস হচ্ছে ₹699। আর বিকেলে থাকছে চা বিস্কিট। চিকেন মিলস এর প্রাইস হচ্ছে ₹649 এন্ড মাটন মিলস এর প্রাইস হচ্ছে ₹799। চিকেন মিলস উইথ ব্রেকফাস্টও আছে যেটার দাম $699, মাটন মিলস উইথ ব্রেকফাস্টও আছে যেটার দাম $825। ভেজও অ্যাভেলেবেল আছে। আমি সবকিছুর প্রাইস ডেসক্রিপশন তোমাদের স্ক্রিনের উপর দিলাম, তোমরা পারলে আমার ভিডিওটা সেভ করে রাখো। এছাড়াও আলাকাট মেনুও আছে। বিকেলে বাউল গানের শো তোমরা এনজয় করতে পারবে। আমি এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি সব তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আরো যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি অলওয়েজ চেষ্টা করি, এবারেও চেষ্টা করব। যার যা জানার আছে তোমরা কমেন্টে জানাও। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে রেখো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।